আল্লাহ তাআলা জমিনের সমস্ত সন্তানদেরকে ডাক দিয়ে বলে, এই জমিনের সন্তানেরা শোনো, পৃথিবীর জমিনে তোমাদেরকে যেমনি ভাবে তোমাদের মা বাবা লালন পালন করছে, তোমাদের মা বাবা যেমনি ভাবে তোমাদেরকে মহব্বতের নজরে দেখছে, যেমনি ভাবে দিল খোলা মহব্বত নিয়ে দুহাত বাড়িয়ে তোমাদেরকে বুকে নিছে, ওইভাবে মৃত্যুর পর মা বাবার জন্য যদি তোমরা দোয়া করো আর দিল থেকে দোয়া করে চোখের পানিগুলো যদি মা বাবার জন্য ফেলে দিতে পারো, তো আল্লাহ তাআলা বলেন আমি আমার ওই বান্দার দোয়া কখনো বিফল হতে দেই না। আমি জমিনের মধ্যে সন্তানের জন্য যেমনি ভাবে মা বাবা দোয়া করে, ওইভাবে সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে, আমি ওই সন্তানের দোয়া তার মা বাবার জন্য এমনভাবে কবুল করে নিই, সন্তান যে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ঠিক তদ্রূপভাবে দোয়া মারফতে আমি আল্লাহ তাআলা তার মা বাবাকে আমার কুদরতি মহব্বতের চাদরের মধ্যে লালন পালন করি। সুবহানাল্লাহ। তো সন্তান যেমনি ভাবে মা বাবার জন্য দোয়া করে, তো আল্লাহ তাআলা সন্তানের দোয়া ওইভাবেই কবুল করে। কেন আপনি আল্লাহর কাছে তা আপনার মা বাবার জন্য দোয়া করবেন না, অথচ আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যেও ঘোষণা করে দিয়েছেন, আর বাস্তবিক দুনিয়ার জমিনে পৃথিবীর সমস্ত মানুষগুলো সাক্ষ্য দেয়, দুনিয়ার জমিনে কোনো বান্দা কোনো মানুষ ছোট্টবেলায় একা একাই সে বড় হতে পারে না। ছোট্টবেলা মা যখন সন্তান গর্ভে আসে, তো মা সমস্ত তার স্বাদ আহ্লাদগুলো জলাঞ্জলি দেয়, মা তার ভালোবাসার জিনিসগুলো সব এক পাশে রেখে দেয়, মা তার ভালোবাসার আর ভালো লাগার খাদ্যগুলো সবগুলো রিজেক্ট করে দেয়। যেই খাদ্যগুলো মার ছিল দিন থেকে রাত পর্যন্ত মায়ের খাদ্যগুলো ছিল পছন্দের, ওই খাদ্যগুলো সন্তান গর্ভে আসার কারণে মা খাইতে পারে না, মা ওই খাদ্যগুলো এক পাশে রেখে দেয়, কারণ তার সন্তান তার গর্ভের মধ্যে আসছে। এই যে সন্তানের প্রতি মায়ের মহব্বত, এটা আল্লাহ তাআলা হুব্বে তাবিঈ মহব্বতের সাথে তুলনা করছেন। যেই মহব্বতটাকে অটোমেটিক আল্লাহ তাআলা দিছেন, দুনিয়ার জমিনে একজন আরেকজনের প্রতি ভালোবাসা তৈয়ার করা লাগে। দুনিয়ার জমিনে একজন আরেকজনের একবার দেখা হয়, সালাম কালাম দেওয়া হয়, দ্বিতীয় দিন দেখা হলে একটু ভালো মন্দ জিজ্ঞেস করে, তৃতীয় দিন দেখা হলে একটু চায়ের আড্ডা হয়, চতুর্থ দিন পঞ্চম দিন দেখা হয়, ওই বান্দার সাথে একটা হৃদ্রতার মহব্বত তৈরি হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা আমার সন্তানের মধ্যে, বাবা আর সন্তানের মধ্যে এমন মহব্বত দেয় নাই। আল্লাহ তাআলা মা বাবার অন্তরের মধ্যে সন্তানের প্রতি এমন মহব্বত দিছে, সন্তান গর্ভে আসার সাথে সাথেই মা বাবার অন্তরের মধ্যে তাদের মহব্বত তৈয়ার হয়ে যায়। সুবহানাল্লাহ। এই মহব্বতের দরুন মা ছোট্টবেলায় সন্তান যখন ডেলিভারি হয়, মা ছোট্টবেলা থেকেই সন্তানকে বুকে আগলে রাখে, এক মিনিটের জন্য চোখের আড়াল মা করতে চায় না, কারণ মায়ের দিলের এমন একটা ভয় থাকে, আমার সন্তান যদি 5 মিনিটের জন্য চোখের আড়াল হয়, সন্তানের গায়ের উপরে হয়তোবা কোনো মশা মাছি বসবে, অথবা অন্য কোনোভাবে সন্তান আঘাতপ্রাপ্ত হবে। কিন্তু মা জানে যতক্ষণ পর্যন্ত আমার সন্তানকে আমার বুকের মধ্যে আমি রাখবো, আমার সন্তান আমার বুকের মধ্যেই নিরাপদ থাকবে। এ কারণে সন্তানকে ছোট্টবেলায় মা তার দিল দিয়ে আর বুকের মধ্যে আগলে রাখে, সন্তানকে বিন্দু পরিমাণ 1 মিনিটের জন্য সন্তানকে সে চোখের আড়াল করতে চায় না। হাঁটি হাঁটি পা পা করে যখন সন্তান বড় হয়, তো সন্তানের আলাদা একটা দরদার মহব্বত আল্লাহ তাআলা মায়ের অন্তরের মধ্যে দেয়। এই যে ছোট্টবেলায় মা আর বাবা সন্তানের প্রতি এত দেখভাল করে, সন্তানের প্রতি এত মায়া আর মহব্বত দেখায়,
এই মহব্বতটাকেই আল্লাহ তাআলা দোয়ার মধ্যে আনছেন। এ পৃথিবীর সন্তান, ও পৃথিবীর গোলাম, তোমরা যখন মা বাবার জন্য দোয়া করবা তো তোমরা পড়বা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার মা বাবা ছোট্টবেলায় আমাকে যেমনি ভাবে বুকের মধ্যে আগলে রেখে আমাকে লালন পালন করেছে, আল্লাহ তুমি কবরের মধ্যে আমার মা বাবাকে তোমার কুদরতি কোলের মধ্যে লালন পালন করো। এমন দোয়া যদি কোনো সন্তান প্রতিদিন 5 বার করে নামাজের পর মা বাবার জন্য যদি দোয়া করে তো আল্লাহ তাআলা ওই মা বাবার কবরের সমস্ত আযাবগুলো বন্ধ করে তাকে জান্নাত ঠিকানা করে দেয়। সুবহানাল্লাহ। 1 নম্বর দায়িত্ব হলো সন্তান হিসেবে যে আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, তো মা বাবার প্রতি আমার দায়িত্ব হলো 1 নম্বর তাদের জন্য মাগফিরাতের দোয়া করা সবসময়। যদি আপনি না করেন, আমার বাপ নাই মা নাই মারা গেছে, তো হুজুর বছরের মধ্যে তো অনেক সময় বাপ মার কথা মনেও পড়ে না, এমন অনেক সন্তান আছে 1 বছরের মধ্যে বাপ মার কথা মনে পড়ে না। হ্যাঁ, মনে পড়ে কখন বাড়ির পাশে যদি ওয়াজ মাহফিল হয় আর বাপ মায়ের এই হক নিয়ে হুকুক নিয়ে যদি আলোচনা হয় তো ওই সময় মায়ের কথা হয়তো কানে যেই তো যাইতেছে মাইকের আওয়াজ, ওই সময় মনে পড়তে পারে। অথবা ঈদের দিন বাপ মার কথা হয়তো মনে পড়তে পারে। এই ছাড়া অনেক আল্লাহর গোলাম আছে পুরা বছরের মধ্যে বাপ মার জন্য দোয়া তো দূরের কথা, বাপ মার কথা পর্যন্ত দিলের মধ্যে আনতে চায় না। এই সন্তানগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ বাপ মার হক নষ্ট করার জন্য তাদেরকে আদালতে কিবরিয়াতে আল্লাহর মুখোমুখি দাঁড়াতে হবে। কারণ আপনার দায়িত্ব আর বাপ মার হক যে বাপ মা মৃত্যুর পরে আপনি আপনার মা বাবার জন্য দোয়া করবেন। 1 নম্বর কি বললাম বলেন? বাপ মার জন্য মাগফিরাতের দোয়া করা। কখন এটা? যখন বাপ মা মারা যাবে। বাবা মা মারা যাওয়ার পরে সন্তানের উপরে মা বাবার হক কয়টি? 7টি। 1 নম্বর তাদের জন্য সবসময় মাগফিরাতের দোয়া করা। 2 নম্বর তাদের জন্য তাদের আমলনামায় সওয়াব পৌঁছানো। এটা সন্তানের দায়িত্ব, কর্তব্য। মা বাবা যখন কবরের মধ্যে চলে যাবে মা বাবার আমল তো বন্ধ হয়ে যাবে, মা বাবার আমল আল্লাহ তাআলা বন্ধ করে দিবেন। মানুষের আমল তো চলবে তার জিন্দেগি ভর, যা করবে তার আমলের প্রভাব তার আমলনামার মধ্যে লেখা হবে। যদি নেকির কাম করে তো নেকি লেখা হবে, যদি খারাপ কোনো কাজ করে তাহলে সেটাও লেখা হবে। কিন্তু যখন ওই সন্তান বা ওই ব্যক্তি মারা যায় তার আমলনামার চ্যাপ্টারটা আল্লাহ তাআলা ক্লোজ করেন। কিন্তু যদি কোনো সন্তান তার মা বাবার জন্য দোয়া পৌঁছানোর জন্য করেন তো আল্লাহ তাআলা তাদেরকে উদ্দেশ্য করে তার বাপ মাকে ওটাকে কেন্দ্র করেই তার আমলনামার মধ্যে এটা জারি করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ মারা গেলে সব আমলের দরজা বন্ধ হয়, কিন্তু 3টা তার ওই আমলনামার মধ্যে সওয়াব যাওয়ার জন্য 3টা দরজা খোলা থাকে। একটা হলো আও সাদাকাতুন জারিয়া আও ওয়ালাদুন ইউনতাফাউ বিহি, নেক সন্তান তৈরি করে দেওয়া। যে নেক সন্তান কি করবে? সে ভালো ভালো কাজ করবে, দোয়া করবে, কোরআন তেলাওয়াত করবে, আর এই সব সওয়াব মায়ের আমলনামার মধ্যে যাবে, বাবার আমলনামার মধ্যে যাবে। সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া করে গেছে তো এর আমলনামার মধ্যে তার কিয়ামত পর্যন্ত কি হতে থাকবে? যাইতে থাকবে। তো এই জন্য আপনি সন্তান হিসেবে যদি আপনি নেক আমল বেশি বেশি করেন, সন্তান হিসেবে আপনি যদি কোরআন তেলাওয়াত করেন প্রতিদিন আপনি একটা করে ভালো আমল করলেন, তো আপনার আমল নামা তো আল্লাহ তাআলা দিবেনই দিবেন, পাশাপাশি আপনার আমলের প্রভাব আর এর একটা হিস্সা আল্লাহ তাআলা আপনার বাবা মায়ের আমল নামার মধ্যেও লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের বক্তব্য অনুযায়ী সন্তান যদি নেক আমল করে তো মা বাবা পায়, আবার সন্তান যদি বদ আমল করে তো বদ আমলের হিস্সার প্রভাব মা বাবার আমল নামার মধ্যে যায়। কারণ এটা একটা সদকায়ে আমলের মতো।
গুনাহে জারিয়া আছে, তো সদকায়ে জারিয়া আছে। জমিনের মধ্যে এমন একটা গুনাহের প্রতিষ্ঠান আপনি খুললেন, যেই গুনাহের প্রতিষ্ঠানে মানুষ গিয়ে গিয়ে গুনার কাজ করে। আপনি মারা গেলেন তো আপনার এই গুনাহে জারিয়া আপনার আমলনামার মধ্যে যাইতে থাকবে। জমিনের মধ্যে আপনার টাকা হইছে তো আপনি একটা সিনেমা হল বানালেন। জমিনের মধ্যে আপনার টাকা হইছে তো আপনি এমন একটা প্রজেক্ট তৈরি করলেন যেখানে গুনাহ হয়। আপনি দেখেন কিন্তু বন্ধ আপনি করেন নাই। কিন্তু আপনি যদি এটা রেখে জমিন থেকে যদি আপনি বিদায় হয়ে যান, এই সিনেমা হলে যত ব্যক্তি সিনেমা দেখতে যাবে প্রত্যেকের গুনাহ তো প্রত্যেকের আমলনামার মধ্যে লেখা হয়, আবার প্রত্যেকের হিস্সা পার্সেন্টেজ আপনার আমলনামার মধ্যেও যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। ঠিক তদ্রূপভাবে নেকির কাম যদি আপনি করেন, নেকির প্রজেক্ট করেন, নেককার কোনো বান্দা যদি কোনো মসজিদ করে দেয়, কোনো বান্দা যদি মাদ্রাসা করে দেয়, অথবা কোনো বান্দা যদি তার নেককার একটা সন্তান জমিনের মধ্যে ছেড়ে আসে, যে সন্তান জমিনের মধ্যে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আল্লাহর কদমে মাথা দেয়, রাতের বেলায় তাহাজ্জুদের আমলে তার জীবনটা ভরপুর হয়ে যায়, ওই বান্দা যখন রাতের বেলায় একবার মা বাবার জন্য দোয়া করে তো আল্লাহ তাআলা নেক বান্দার দোয়ার বদৌলতে মা বাবাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য সন্তান যদি নেককার বানিয়ে কবরে যাওয়া যায়, কবরে বসে বসেও নেক, এই সন্তানের নেকির আমলের একটা প্রভাব কবরে বসে বসেও পায়। হযরতে শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি, শায়েখ জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি জমিনের মধ্যে এমন একজন বড় বুজুর্গ, এমন একজন বড় আল্লাহর গোলাম, যার কবরটা জান্নাতুল বাকির মধ্যে হয়েছে। সুবহানাল্লাহ। হিজরত করে মদিনাতে গেছেন, আর হিজরত করে কি গেছেন, আর জমিনের মধ্যে ভারতবর্ষে আসার সুযোগ হয় নাই। সেখানে ইন্তেকাল করছেন এত বড় দামি বুজুর্গ আর দামি আল্লাহর একজন গোলাম। মদিনার আর মক্কার সরকার তাকে জান্নাতুল বাকিতে তাকে কবরস্থ করেছে। জান্নাতুল বাকিতে যাদের কবর হয়, যেন কোন আল্লাহর গোলামের জন্য জান্নাতুল বাকির এই কবরস্থানের মাটি আল্লাহ তাআলা দেয় নাই, ওই মানুষগুলোকেই আল্লাহ তাআলা দান করেন, যেই মানুষগুলোকে আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করে। জান্নাতুল বাকিতে যেই মানুষটা শুয়ে আছে হযরতে শায়েখ জাকারিয়া, তিনি তার এক কিতাবের মধ্যে একজন আল্লাহর ওলির ঘটনা উল্লেখ করছেন। তিনি লিখছেন, একজন আল্লাহর ওলি তিনি পথ দিয়ে যাইতেছেন, তো প্রতিমধ্যে দেখতেছেন একটা কবরস্থান দেখা যায়। তো কবরস্থান দেখে সাথে সাথে দাঁড়িয়ে সূরা ফাতিহা, ইখলাস আর দুরূদ পাঠ করে সালে সওয়াব করে দিস। আল্লাহর ওলি রাতের বেলায় যখন ঘুমাইছে তো স্বপ্নে দেখতেছেন, আল্লাহর ওলি স্বপ্নে দেখতেছেন কবরস্থানের পাশে একজন ফেরেশতা নেকির একটা বস্তা নিয়ে কবরস্থানের পাশে দাঁড়াইছে, আর কবরস্থানের মধ্যে যত কবরের মাইয়েত গুলো আছে প্রত্যেক মাইয়েত গুলো লাইন দিয়ে ত্রাণ নেওয়ার মতো দাঁড়ায় পড়েছে। যেমনি ভাবে আমরা বিভিন্ন জায়গায় ত্রাণ দিতে গেলে লাইনে ত্রাণ নেই, কবরস্থানের মুর্দাগুলা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফেরেশতার কাছ থেকে নেকির বস্তা থেকে ত্রাণ নেওয়ার জন্য দাঁড়ায়। হযরতে জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই আল্লাহর ওলি স্বপ্ন দেখতেছেন ফেরেশতা একটা একটা করে নেকিগুলো কবরস্থানের মুর্দার কাছে দেয়, কিন্তু ওই আল্লাহর ওলি এটাও দেখতেছেন একজন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি কবরের এক পাশে বসে আছে, সে লাইনে দাঁড়ায় না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, এই মা, তুমি যে সবার মতো করে লাইনে দাঁড়াও নাই, এক পাশে বসে আছো, তোমার কি নেকির প্রয়োজন নাই? মাটা বুক ফুলিয়ে বলতেছে, ওগো আল্লাহর গোলাম, আমি জানি জমিনের মধ্যে আমি একটা নেককার সন্তান ফেলে আসছি, যে সন্তান প্রতিদিন কুরআন তেলাওয়াত করে, যে সন্তান অমুক বাজারে একটা ছোট্ট দোকান আছে, দোকানে কাস্টমার যখন থাকে তখন পারে না, কাস্টমার যখন থাকে না তো তখন
কোরআন তেলাওয়াতের মধ্যে মগ্ন থাকে আর আমি মায়ের জন্য দোয়া করে। ওই যে আমার সন্তান কোরআন তেলাওয়াত করে, ওই তেলাওয়াতের প্রভাব আমি কবর থেকে পাইতে থাকি। আল্লাহু আকবার। ওই মাটা আবার ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর গোলাম, আমার সন্তান কোরআন তেলাওয়াত করে আর আমার সন্তানের কোরআন তেলাওয়াতের নেকি আমি মা কবর থেকে পাইতে থাকি। এই যে লাইন দাঁড়িয়ে নেকি নেওয়ার আমার কোনো টাইম নাই। আমি জানি ফেরেশতা আমাকে আমার জন্য বরাদ্দ রাখবে, এ কারণে লাইনে দাঁড়াইতে চাই নাই, আমি বসে আছি। আমার সন্তান নেককার সন্তান জমিনে আছে। আমার সন্তান যা পড়ে, যা আমল করে, তার প্রভাব তো আমার আমল নামার মধ্যে পড়ে যায়। ওই লোকটা যখন মায়ের জবান থেকে কথাগুলো শুনছে তো সাথে সাথে তার ঘুমটা ভেঙে গেছে। পরের দিন আল্লাহর ওলি ওই যে বাজারের ঠিকানা দিয়েছেন, ওই বাজারে গেছেন, ওই নাম নিয়ে জিজ্ঞাসা করছেন, অমুক ব্যক্তির দোকান কোথায়? এলাকার মানুষগুলো বলে, ওই যে দেখুন না বাজারের পিছনে ছোট্ট একটা দোকান আছে, একটা পাগড়ি পরা যুবক। আল্লাহর ওলি তার দোকানের সামনে যে দেখতেছেন একজন পাগড়ি পরা যুবক, লম্বা জামা সুন্নতি লিবাস গায়ে, পবিত্র কুরআনুল কারীম দেখে দেখে পড়তেছেন। ডাক দিয়ে বলতেছেন, যুবক তোমার নাম কি অমুক নাকি? বলে হ্যাঁ আমার নাম অমুক। বলে তোমার বাবার নাম কি অমুক নাকি? বলে হ্যাঁ। বলে তোমার মা কি অমুক জায়গায় কবর দিছো নাকি? বলে হ্যাঁ। বলে আপনি কেমনে জানলেন? বলে তোমার মা কবরস্থানের মধ্যে ভালো আছে, কিন্তু তোমার যে এত প্রশংসা শুনলাম, তুমি দোকানের মধ্যে আসো, আমি তো বাইরে। আসো না একবার দোকান থেকে একটু নেমে আসো, আমি একটু তোমার বুকটা আমার বুকের সাথে একটু মিলাই। কারণ তুমি এমন একজন নেককার সন্তান যে তোমার সন্তানের নেকের বদলাই তোমার মা কবরের মধ্যে ভালো আছে। এই যে সন্তানের সাথে সে বাস্তবিক সাক্ষাৎ করছেন, আবার আসতেছেন, তো আবার কবরস্থানের মধ্যে দেখা হয়েছে, তো কবরস্থানে আবার ইসালে সওয়াবের জন্য দুরূদ পাঠ করলেন, সূরা ইখলাস তেলাওয়াত করলেন, সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে আবার দোয়া করেছেন। কয়েকদিন পর ওই আল্লাহর গোলাম আবার স্বপ্নে দেখতেছেন ফেরেশতারা নেকির বস্তা নিয়ে কবরস্থানে হাজির। মুর্দাগুলা সব লাইনে দাঁড়িয়ে আছে নেকি নেওয়ার জন্য, কিন্তু আল্লাহর ওলি দেখতেছেন আজকে তো ভিন্ন দৃশ্য দেখা যায়। যেই মহিলাটা এতদিন ওই যে কবরের এক প্রান্তে বসে থাকতেন, লাইনে দাঁড়াইতেন না, ওই মহিলাটা আজকে লাইনে দাঁড়িয়ে নেকি নেওয়ার জন্য দাঁড়াইছে। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছেন, মারে গত কয়েকদিন আগে না তোমাকে বললাম, তুমি বললা তোমার নেক সন্তান জমিনে আছে, এ কারণে তার প্রভাব তোমার কবরের মধ্যে আসে, কিন্তু আজকে তুমি কেন এই নেকি নেওয়ার জন্য লাইনে দাঁড়াইছো? মা তখন ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর গোলাম, আমার নেককার সন্তান জমিনের মধ্যে যতদিন জীবিত ছিল, আমার সন্তান প্রতিদিন আমার জন্য ইসালে সওয়াব করত, প্রতিদিন কোরআন তেলাওয়াত করত, প্রতিদিন নামাজ পড়ে আমার জন্য নামাজের পর দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইতো। কিন্তু আমার সন্তান জমিনের মধ্যে আজ 2টা দিন জমিনের মধ্যে আর জিন্দা নাই। এই জন্য জমিনের মধ্যে আমার জন্য দোয়া করার মতো কোনো মানুষ আর অবশিষ্ট নাই। সন্তান নেককার করেছিলাম ঠিক, কিন্তু সন্তান কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে, এ কারণেই আমার কবরের মধ্যে নেকি আসার কোনো সুযোগ নাই। এ কারণে আজকে আমি ওই লাইনে দাঁড়িয়ে থাকার মতো একজন বান্দি হিসেবে লাইনে দাঁড়িয়ে নেকি নেওয়ার জন্য দাঁড়াইছি। ওই আল্লাহর গোলামের ঘুমটা ভেঙে গেছে। আল্লাহর গোলাম আবার খোঁজ নিয়ে দেখতেছেন, সত্যি তো তার সন্তান জমিন থেকে বিদায় নিয়ে আল্লাহর কাছে চলে গেছে। ঘটনার জন্য উল্লেখ করলাম, সন্তান যদি জমিনের মধ্যে নেককার হয়, সন্তানকে যদি একটু হাফেজে কোরআন আলেম অথবা আলেম হাফেজ বানাবার দরকার নাই, কিন্তু দ্বীনের কিছু প্রাথমিক জ্ঞান যদি সন্তানকে দেওয়া যায়, সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানানো যায়, সন্তানকে যদি নেককার করে জমিনের মধ্যে ছেড়ে দেওয়া যায়, ওই সন্তান যত আমল করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, ওই সন্তান যত হাদিসের দর্শ দেয়, সন্তান যত জমিনের মধ্যে মানুষের উপকার করে,
প্রত্যেকটা নেকির বদলাই আল্লাহ তাআলা মা বাবার আমলনামার মধ্যে কবরের মধ্যে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। তো সন্তান যদি এরকম বানানো যায় জমিনের মধ্যে, তো আলহামদুলিল্লাহ কবরে গিয়েও আমার শান্তি যে আমার আমলনামা খোলা থাকবে, আমলনামায় সব পার্সেন্টেজ জমা হতে থাকবে। এই জন্য সন্তানের দায়িত্ব হলো আপনি আপনার মা বাবা মারা গেলে মা বাবার আমলনামায় সওয়াব পৌঁছানোর জন্য বেশি বেশি করে নেকির কাম করা, দান সদকা করা, কোরআন তেলাওয়াত করা, নামাজের মাত্রা বাড়িয়ে দেওয়া, জিকির আজকার করা, তাসবিহ তাহলিলের মধ্যে জীবনের কিছু সময় ব্যয় করা, প্রতিদিন কিছুটা সময় মা বাবার জন্য বরাদ্দ করা। আহা, আমার মা থাকলে তো মায়ের জন্য তো 10টা মিনিট সময় দিতাম, মা তো আজকে নাই, এই 10টা মিনিট আমি আমার মায়ের জন্য ইসালে সওয়াব করি, আমি আমার মায়ের জন্য কোরআন তেলাওয়াত করি, আমি আমার মায়ের জন্য একটু জিকির করে তার জন্য একটু দোয়া করি। এই দায়িত্ব আর কর্তব্য সন্তানের, যদি কোনো সন্তান তার মা বাবার জন্য এই দায়িত্ব কর্তব্য পালন না করে, কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে। নম্বর সওয়াব পৌঁছানো। 3 নম্বর, মা বাবা যদি মারা যায় তো সন্তানের 3 নম্বর দায়িত্ব হলো মা বাবার যত সাথী সঙ্গী ছিল তাদের সাথে সম্মান দিয়ে কথা বলা। আপনার মা বাবা নাই কিন্তু আপনার বাবার বন্ধু আছে সমাজে, বন্ধুদের সাথে আপনি সম্মানজনক ভাষায় কথা বলবেন, সম্মান দিয়ে কথা বলবেন, তাদের সাথে ভালো আচরণ করবেন। বাবা নাই কিন্তু বাবার কলিজার বন্ধুরা আছে, তাদের সাথে ভালো ব্যবহার করবেন। তো বাবার রূহ কবর থেকে, কবরের বাবার রূহটা পর্যন্ত শান্তি পাবে এ কারণেই যে তার সন্তান, তার বন্ধু, তার আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করছে। 4 নম্বর, বাপ মার বন্ধু বা বান্ধবীদের যদি কেউ নিম্ন শ্রেণীর হয়, নিম্ন অর্থ গরিব হয়, তার কিছু প্রয়োজন হয়, এই প্রয়োজনের মিটানো বা সহযোগিতা করা একজন সন্তান হিসেবে এটা বাপ মা সন্তানের কাছে তার একটা হক, যে আমার যত বন্ধু বা আত্মীয় স্বজন জমিনের মধ্যে রেখে আসছি, সন্তানের হক হলো মা বাবার আত্মীয় স্বজন যদি কখনো বিপদে পড়ে সাধ্য মতো তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতা করা, এটা বাপ মার হক। বাপ মা যখন মারা যায় তখন সন্তান এটা দায়িত্ব পালন করতে হবে, যে বাপ মা নাই তো কে আছে, আমার খালা বেঁচে আছে, তো খালাকে একটু দেখভাল করা। বাবা নাই, কে আছে, চাচা আছে, তো চাচাকে একটু, গরিব মানুষ কিছু কিনতে পারে না, একটু লুঙ্গি কিনে দেন, চাচাকে একটা জামা বানায় দেন, চাচার সাথে একটু ভালো আচরণ করেন। খালা বেঁচে আছে, খালাকে একটা শাড়ি কিনে দেন, খালাকে একটু কাপড় দেন, একটু খাবার পাঠায় দেন। যেমনিভাবে মা বাবার সাথে ব্যবহার করা হতো ওই রকমভাবে বাবা মায়ের আত্মীয় স্বজনের সাথে ব্যবহার করা, এটা হচ্ছে সন্তান হিসেবে দায়িত্ব আর কর্তব্য। কখন? যখন মা বাবা কবরে চলে যায়। 4 নম্বর দায়িত্ব। কেন করবেন না? বরং আপনি বাপ মা, অনেক সন্তান আছে জমিনের মধ্যে যে বাপ মা জীবিত থাকতে বাপ মার ঠিক মতো খেদমত করতে পারে নাই, কেন? হয়তো বা সে পারে নাই, তার কাছে ছিল না। বাপ মা জীবিত থাকতে সন্তানের ডেভেলপ দেখতে পারে নাই। অনেক সন্তান আছে এখন কোটিপতি, কিন্তু বাপ মা যখন ছিল তখন ছিল না, কিন্তু বাপ মা আজকে তার এই ভালো কিছু দেখতে পারে নাই। সেই সন্তানের দিলের মধ্যে কষ্ট আছে না নাই বলেন? যে আমার মা বাবা আমার এত কিছু ভালো দেখতে পারে নাই, এত কষ্ট করে জমিন থেকে বিদায় হয়েছে, এখন আপনার দায়িত্ব, আপনার মা বাবা দেখতে পারে নাই, আপনি আপনার মা বাবার বন্ধু যারা আছে মহাব্বতের, তাদের জন্য আপনি কিছু করবেন। তাদের জন্য, তারা নিডি পারসন, তাদের কিছু নাই অথবা গরিব, তাদের বাড়িতে বাজার পাঠায় দেন, তাদের বাড়িতে একটু কাপড় পাঠায় দেন। তো এটা কেমন জানি আপনি আপনার মা বাবাকে সহযোগিতা করলেন। সুবহানাল্লাহ। হযরতে মূসা পয়গম্বরকে আল্লাহ তাআলা বলে দিতেছেন, হযরতে মূসা পয়গম্বর আল্লাহকে বলতেছেন, ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহ, জান্নাতের মধ্যে আমার সঙ্গীর নাম আপনি বলে দেন। আল্লাহ তাআলা মূসা পয়গম্বরকে ডাক দিয়ে বলে, আমার পয়গম্বর, জান্নাতের মধ্যে তোমার একজন সঙ্গী হবে, সে হলো দুনিয়ার একজন কসাই। কি বলেন? কসাই? গরু গোশত বিক্রি করে কসাই।
হযরতে মূসা পয়গম্বর তো পেরেশান হয়ে গেছেন। পেরেশান বলতে একটু আশ্চর্য হয়ে গেছেন। একজন আল্লাহর প্রিয় নবীর সাথী হবে একজন কসাই। হযরতে মূসা পয়গম্বর তার ঠিকানা আল্লাহর কাছ থেকে নিয়ে ওই এলাকায় চলে গেছেন। যে কসাই আমার জান্নাতের সাথী হবেন সেই কসাইয়ের জীবন চরিত্রগুলো কেমন, যে দেখতেছেন বাজারে কসাইটা গোশত বিক্রি করে আর একটা বকরির সবচেয়ে দামি গোশতের টুকরাগুলো কাগজের মধ্যে লুকায়, একটা পলিথিনের ব্যাগের মধ্যে দামি দামি গোশতের টুকরাগুলা কুচি কুচি করে কেটে পলিথিনের ব্যাগের মধ্যে রেখে দেয়। বাকি গোশতের টুকরাগুলা বিক্রি করে। বিক্রি যখন হয়ে গেছে তো ওখান থেকে নেমে বাড়ির দিকে চলে যাইতেছে। মূসা পয়গম্বর চিন্তা করে, সারাদিন বসে থাকলাম, কসাইয়ের তো কোনো আমল আমার চোখে পড়ে নাই, যাই না তার পিছে পিছে তার বাড়ি পর্যন্ত যাই, দেখি না রাতের বেলায় তার আমলটা কেমন। কসাইটা যখন বাড়িতে গেছে তো হযরতে মূসা পয়গম্বর দেখতে পাইলেন তার অসুস্থ জীর্ণ শীর্ণ একজন মা জিন্দা দোলনার মধ্যে শুয়ে আছে। কারণ খাটটা এত শক্ত, খাটের শক্ত বিছানায় তার রাখাটা এটা তার জন্য একটা কষ্টদায়ক। এ কারণে সন্তান দোলনার মধ্যে মাকে শোয়ায় রাখছে। এবার সন্তান মায়ের সাথে সাক্ষাৎ করে নাই। এই গোশতের টুকরাগুলা কুচি কুচি করে কেটে এটাকে সুন্দর পরিচ্ছন্ন করে ভুনা করেছে। সুন্দর করে আবার একটু ভাত বা খাবার তৈরি করছে। একটা বাটিতে গোশতের টুকরার এই ঝোল নিয়ে মায়ের কামরার মধ্যে যায়। মা এতটা জীর্ণ শীর্ণ, মা বড় মানুষ কিন্তু বৃদ্ধা, ছোট হয়ে গেছে। দেখবেন অনেক আল্লাহর গোলাম বার্ধক্যে পৌঁছাইলে তারা একটু ছোট হয়ে যায়, কুঁজো হয়ে যায়, হাড়গুলো সব নরম হয়ে যায়। মা এরকম ছোট হয়ে গেছে তো সন্তান কসাই মানুষ খাবারের প্লেট নিয়ে মায়ের কামরার মধ্যে যায়। মার কাছে যে বলে, মা গো, সারাদিন তোমার খোঁজ খবর নিতে আমি পারি নাই, কিন্তু আজকে তোমার সামনে আসছি, তোমাকে তো ফেলে দিতে পারি না, কারণ তুমি জমিনের মধ্যে আমার একমাত্র অবলম্বন, যে একবার হাত তুললে আমার মালিক তোমার হাতটা আমার জন্য কবুল করে নেয়। মা একটু উঠে বসো। মা তা উঠতে পারে না তো সন্তান, মা বাবা ছোট্টবেলায় সন্তানকে যেমনি কোলের মধ্যে নিয়ে খাওয়ায়, ওই কসাইটা ঠিক তদ্রূপভাবে মাকে কোলে করে তার কোলের মধ্যে বসাইলেন। এবার ছোট্ট ছোট্ট রুটির টুকরাগুলা ওই কুচি কুচি করে গোশতের টুকরার ভুনাটা দিয়ে দিয়ে মাকে খাওয়াইতেছে। মাটা খাইছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, আয় আল্লাহ, তুমি আমার সন্তানকে জামানার মূসা পয়গম্বরের সঙ্গী জান্নাতের মধ্যে করে দিলে। সুবহানাল্লাহ। হযরতে মূসা পয়গম্বর এবার টের পাইছেন। হযরতে মূসা পয়গম্বর এবার মনে মনে ভাবতেছেন, কসাই রে, তুই যে জান্নাতের আমার সঙ্গী হইলি, এটা তোর কোন আমলের বদলায় হও নাই, এটা একমাত্র তোমার মায়ের দুয়ার বদৌলতে আল্লাহ তাআলা তোমাকে আমার সঙ্গী বানাইছেন। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে যদি আপনি আপনার মাকে খেদমত করেন, আপনি আপনার মায়ের মহাব্বতে যদি মাকে যদি একটু সওয়াব পৌঁছায় দেন, মা জীবিত নাই তাদের আত্মীয় স্বজনকে একটু যদি খাবার দেন, তার আত্মীয় স্বজনকে একটু দেখভাল করেন, তো আল্লাহ তাআলা এর বদলায় মাকে খেদমত করলে যেমন সওয়াব হয়, আপনার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা তেমন সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর হলো, মা বাবার কোনো ঋণ যদি হয়ে যায় তাহলে মা বাবার ঋণগুলো পরিশোধ করে দেওয়া সন্তান হিসেবে, মা বাবার সম্পত্তি থেকে ঋণগুলো পরিশোধ করে দেওয়া। 6 নম্বর, শরীয়ত সম্মত কোনো ওসিয়ত যদি মা বাবা আপনাকে করেন, অবশ্যই আপনি সেই ওসিয়তগুলো পালন করবেন। শরীয়ত সম্মত, যেটা শরীয়ত বিরোধী না, শরীয়তের ভিতরের কোনো ওসিয়ত যদি করেন, সেই ওসিয়ত আপনাকে অবশ্যই পালন করতে হবে। এটা মা বাবার হক আপনার উপরে। সর্বশেষ 7 নম্বর, যেটা মা বাবার কবর মাঝে মাঝে একটু জিয়ারতের জন্য যায়েন। যাদের বাপ মা নাই পৃথিবীতে,
এখানে কারা আছেন যাদের বাপ মা একজন অথবা দুইজন? কে কে আছেন যে তাদের বাপ মা নেই? হাত তোলেন তো দেখি, তোলেন না, হাত তোলেন। দেখেন কতজনের বাপ মা পৃথিবীতে নাই, হাত নামান। একটু মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়ার জন্য, তাদের ইসালে সওয়াবের জন্য কবর জিয়ারতের জন্য যাবেন। এটা আপনার দায়িত্ব। যে বাড়ির পাশে আঙ্গিনায় শুয়ে আছে, যায় না, আজকে শুক্রবার আছে, যাই একটু যাই মায়ের কবরের পাশে, যে একটু দূরত পাঠ করে আসি, একটু সূরা ইখলাস তেলাওয়াত করি, সূরা ফাতিহা করে একটু আল্লাহর কাছে দোয়া করে আসি। এটা করবেন তো দেখবেন আপনার সন্তান আপনার জন্য এমন হয়েই বেড়ে উঠবে ইনশাআল্লাহ। আপনি যদি আপনার বাপ মার জন্য দোয়া না করেন, আপনার সন্তান এমন মার্কা মারা সন্তান হবে, জিন্দেগিতে আপনার জন্য দোয়া করবে না। আপনি তুদিনু কামা তুদানু, এটা হচ্ছে আরবি পরিভাষায় বলা হয় যে যে যেমন কাজ করে আল্লাহ তাআলা তার সাথে ওই রকম ফলটাই দেন। আপনি আপনার মা বাবার জন্য দোয়া করবেন না, তো আপনার সন্তানও কখনো আপনার জন্য দোয়া করবেন না। এই জন্য সন্তান হিসেবে আপনার আমার দায়িত্ব এটা যে আমি আমার মা বাবার জন্য দোয়া করব। আর বাবার দায়িত্ব হলো সন্তানকে দোয়ার এই শিক্ষাটা ছোট্টবেলায় দিয়ে দেওয়া, যে সন্তান আমি মারা গেলে তুমি যেন আমার জন্য একটু দোয়া করো। সন্তানকে এমন শিক্ষা যেন না দেন যে সন্তান বড় হয়ে কোরআন বিরোধী হয়, সন্তান বড় হয়ে যেন উলামা ইকরামের বিরুদ্ধে কথা বলে, সন্তান বড় হয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে, সন্তান বড় হয়ে বিধর্মীদের সাথে হাত মিলিয়ে, মুসলমান ঘরের নাম লিখিয়ে বিধর্মীদের সাথে হাত মিলিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলবে। এমন সন্তান জমিনের মধ্যে রেখে গেলে আপনার চাইতে অসফল বাবা পৃথিবীর জমিনের একটাও না। এই জন্য সবসময় খেয়াল রাখা আমার সন্তান যেন কোনো অনিসলামিক কোনো কার্যকলাপের সাথে যেন যুক্ত না হয়। যেমন কার্যকলাপের সাথে যুক্ত হবে না, তেমনি অনিসলামিক কোনো সংগঠনের সাথে যুক্ত হবে না। অনিসলামিক বলতে কি সংগঠন বুঝাইলাম? বিধর্মীদের সংগঠন। এটা বলতে বাধ্য হচ্ছি, 1 মিনিটে শেষ করে দিই। বর্তমান আমরা অনেক দিন ধরে উলামা ইকরামরা বলতেছি হিন্দুদের একটা সংগঠন আছে ইসকন। খোদ হিন্দুরা পর্যন্ত এর বিরুদ্ধে কথা বলতেছে। ইসকন এই সদস্য যারা আমেরিকা, ফ্রান্স, রাশিয়া, বিভিন্ন রাষ্ট্রে এদের সদস্য আছে, সংগঠন আছে। এরা বাংলাদেশে আসছে, এদের কার্যকলাপ, এদের ভিডিও, এদের অডিও ক্লিপগুলো যদি আপনি দেখেন আর শোনেন তো আপনি বলবেন এটা সন্ত্রাসী সংগঠন। সন্ত্রাসী সংগঠনদের কাছেই অস্ত্রগুলো থাকে, এগুলো দেখলেই বোঝা যায় এরা সন্ত্রাসী সংগঠন। কয়েকদিন গত পরশু দিনকে গাজীপুরে একজন ইমামকে তুলে নিয়ে গেছে, ইমাম সাহেবকে পঞ্চগড়ে ফেলে রেখে চলে গেছে। কি জন্য তুলছে? ইমাম সাহেব সাক্ষ্য দিয়েছে, আপনারা দেখছেন জাতীয় টেলিভিশনগুলোতে আসছে, গতকালকে সব টেলিভিশনে প্রচার হয়েছে ইমাম সাহেবের বক্তব্য। তিনি হাসপাতালের বেডে উনি এটা বললেন যে আমাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে ইসকনের পক্ষে কৌশলে কথা বলবার জন্য চাপ প্রয়োগ করা হয়েছে। তিনি বলতেছেন যে ইসকনের যে প্রভু বলা হয় চিন্ময় কি যেন নাম, যে অ্যারেস্ট হয়েছে, একে ছাড়াবার জন্য তারা যেন কৌশলে সরকারকে চাপ প্রয়োগ করে। এ দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানাবার জন্য যেই চিন্তা নিয়ে ইসকন কাজ করতেছে, এর পক্ষে যেন তারা কৌশলে কথা বলে। তা যদি না করা হয়, আজকে হয়তো ছেড়ে দিব, তাহলে তোমাদের মৃত্যু ছাড়া কোনো গতি নাই, এরকম থ্রেট ইমাম সাহেবকে দেওয়া হয়েছে। যখন বাংলাদেশে গাজীপুরে উত্তাল হয়ে গেল, পঞ্চগড়ে একটা জায়গায় তাকে ফেলে রেখে চলে যাওয়া হয়েছে। আমরা বলতে চাই ইসকন মানুষ সংগঠন করতেই পারে যার যার ধর্ম নিয়ে, কিন্তু যখন কোনো দেশকে নিয়ে চক্রান্ত করা হবে, কোনো গোষ্ঠীকে নিয়ে মুসলমানদের ইসলামকে নিয়ে চক্রান্ত করা হবে, তাহলে মুসলমানদেরকেও তৈরি থাকতে হবে এই সমস্ত সন্ত্রাসী সংগঠনগুলোকে বাংলার বমিনের মধ্যে নিষিদ্ধ করা। এটা এখন বর্তমান সময়ের দাবি হয়ে গেছে। আপনার সন্তান যেন এই সংগঠনের সাথে জড়ে না থাকে। এই ইসকনের মধ্যে শুধু হিন্দুরা না, মুসলমানরাও আছে, আল্লাহ তাআলা আমাদের সন্তান যেন এই সমস্ত বিধর্মীদের সংগঠন থেকে আল্লাহ তাআলা আমাদের সন্তানগুলোকে যেন হেফাজত করে, আমাদের সন্তানগুলোকে যেন আল্লাহ তাআলা তার জন্য নিবেদিত প্রাণ হিসেবে কবুল করে। ইসলামের জন্য এক একজন ঝান্ডাবাহী, এক একজন মর্দে মুজাহিদ হিসেবে আমার সন্তানগুলোকে আল্লাহ তাআলা যেন কবুল করেন। সকলেই বলি আমিন।